নমস্কার বন্ধুরা, আমি সৌমি। আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই সহজ উপায়ে আপনারা পনির পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই পনির পিৎজা বানানোর জন্য এখানে আমি বানিয়ে নেব পিৎজা সস। পিৎজা সস বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না। প্রথমেই একটা বাটিতে দুটো টমেটো ভালো করে সেদ্ধ করে নেব। এরপর সেদ্ধ করা হয়ে গেলে তার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। পিৎজা নাম শুনলে আমাদের মনে হয় যেন এইসব খাবার দোকান ছাড়া কোনো পথ নেই, কিন্তু আমি খুব সহজেই বাড়িতে পনির পিৎজা বানিয়ে ফেলেছিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে টমেটোটাকে অর্ধেক করে তার মধ্যে থাকা বীজগুলোকে বাদ দিতে হবে এবং অতি অবশ্যই মুখটাকে কেটে বাদ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে টমেটোর মুখ এবং বীজটা বাদ দেওয়া হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটোটা এবং তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট মতো বানিয়ে নেব। তো এরপর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে তার মধ্যে অ্যাড করে দেব সামান্য রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আর রসুন কুচিটা বেশি ভাজা না করলেও চলবে। সামান্য লাল লাল হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা অ্যাড করার পরে আপনাদের এটাকে হাই ফ্লেমে কুক করতে হবে। তবে তার আগে অ্যাড করে দেব কিছু মশলা। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আর তার সঙ্গে অ্যাড করছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অ্যাড হয়ে গেলে সামান্য দিয়ে দেবো অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। শেষে কিন্তু অবশ্যই নুন আর চিনিটা অ্যাড করতে ভুলবেন না। এরপর এটাকে অল্প নাড়াচাড়া করে এর সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ মতো সোয়া সস। সোয়া সস অ্যাড হয়ে গেলে সবটাকে হাই ফ্লেমে কুক করলেই রেডি হয়ে যাবে পিৎজা সস। তো বন্ধুরা, আমার পিৎজা সস রেডি। এবার চলুন দেখে নেওয়া যাক মেয়োনিজের রেসিপিটা। তো প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিচ্ছি একটা ডিম আর দিচ্ছি 1 কোয়া রসুন আর গোটা কয়েক গোলমরিচ অ্যাড করলাম আর 2 থেকে 3 চামচ দিচ্ছি সর্ষের তেল। তো পুরোটাকে সামান্য গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেলে এর মধ্যে আবারও দিয়ে দেবো সামান্য তেল আর এর মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা নুন এবং চিনি। বন্ধুরা, এইভাবেই কিন্তু 3 থেকে 4 বার মতো আপনাদের তেল অ্যাড করতে হবে আর এইভাবে গ্রাইন্ড করে যেতে হবে, তাহলেই মেয়োনিজ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই প্রসেসটাই ফলো করে বারবার তেল অ্যাড করেছি আর গ্রাইন্ড করেছি। ব্যাস, আমার মেয়োনিজ কিন্তু একেবারে রেডি। তো মেয়োনিজ তৈরি হয়ে গেলে এখানে আমি ওভেনে একটা কড়া বসিয়ে গরম করতে দেব আর এদিকে আমি পিৎজা বেস নিয়ে নিয়েছি আর পিৎজা বেসের ওপরে টপিংসের জন্য কিছু সবজি, পনির আর চিজ নিয়ে নিয়েছি। তো এবার বানিয়ে রাখা পিৎজা সসটা পিৎজা বেসের ওপরে স্প্রেড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে মেয়োনিজ। মেয়োনিজ লাগানো হয়ে গেলে ছড়িয়ে দেব কিছুটা চিজ। চিজ দেওয়া হয়ে গেলে একে একে ওপর থেকে সাজিয়ে দেব ক্যাপসিকাম, টমেটো, পনির, পেঁয়াজ আর কর্ন। বন্ধুরা, আপনারা এখানে পনিরের জায়গায় চিকেন দিয়ে চিকেন পিৎজা বানিয়ে ফেলতে পারেন। তবে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে চিকেন পিৎজা রেসিপিটাও শেয়ার করব। আমার এইভাবে পিৎজা বানানো দেখে আশা করি আপনাদেরও মনে হচ্ছে আপনারা বাড়িতে সহজেই পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এখানে টপিংসগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে ছড়িয়ে দেব আরও কিছুটা চিজ আর দিয়ে দেব অরিগানো আর চিলি ফ্লেক্স। তো দেখুন বন্ধুরা, আমার এখানে পিৎজা বেস সাজানো কিন্তু একদম রেডি। এরপর গরম করা কড়ার ওপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ডের জায়গায় আপনারা কিন্তু কোনো বাটিও ইউজ করতে পারেন। এরপর ওই স্ট্যান্ডের ওপরে স্টিলের প্লেট সহ পিৎজাটা দিয়ে দেব। এরপর ওপর থেকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট মতো কুক করলেই রেডি হয়ে যাবে পিৎজা। বন্ধুরা, এই পিৎজাটা আমি বাড়িতে প্রথমবার ট্রাই করেছিলাম আর এর টেস্টটা কিন্তু পুরো দোকানের মতো হয়েছিল। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।